আমাকে মোকাররম বারী সাহেব মহব্বত করে, আমিও ওনাকে মহব্বত করি। উনি এত সুন্দর চমৎকার ভাবে একটা মন্তব্য আমাকে করেছেন, যেটা শুনে আমার কলিজাটাও ভরে গেছে। আমাদের ভিতরে হৃদ্যতা আছে, আন্তরিকতা আছে, মহব্বত আছে। দূরের থেকে শুনলে অনেক কিছু ভাবে, কিন্তু মনে রাখবেন আমাদের স্বার্থ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার আলোচনা সারা পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে থাকেন। সুন্নিয়তের অন্যতম রণবীর হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, নায়েবে সাজ্জাদানশীল, দরবারে বারিয়া শরীফ, বাহির সিগন্যাল, চাঁদগাঁও, চট্টগ্রাম। আমরা সুন্নি আলেমরা একে অপরকে ভালোবাসি। আমাকে মোকাররম বারী সাহেব মহব্বত করে, আমিও ওনাকে মহব্বত করি। এই মঞ্চে আসার আগেও মোকাররম বারী সাহেব এবং আমি দুইজনে পার্সোনাল রুমে কয়েক মিনিট কথা বললাম। আমি ওনাকে দুইটা কথা বলছি, উনি আমাকে একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। উত্তর শোনার পরে উনি এত সুন্দর চমৎকার ভাবে একটা মন্তব্য আমাকে করেছেন, যেটা শুনে আমার কলিজাটাও ভরে গেছে। আমাদের ভিতরে হৃদ্যতা আছে, আন্তরিকতা আছে, মহব্বত আছে। দূরের থেকে শুনলে অনেক কিছু ভাবে, কিন্তু মনে রাখবেন আমাদের স্বার্থ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, মদিনাওয়ালার সুন্নি জামাত। সুন্নিয়তের বৃহৎ স্বার্থে, সুন্নিয়তের পবিত্রতার রক্ষার্থে অনেক সময় কঠোর হতে হবে, অনেক সময় নমনীয় হতে হবে। দুইটাই আমাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। আমি একজন সুন্নি আলেমের প্রশংসা করলে এটা আমার দুর্বলতা না, এটা আমার মহব্বত। প্রশংসা করলেই মনে করেন না যে উনি ফেরেশতা হয়ে গেছে, ওনার কোনো ভুল নাই। বা আমার কেউ প্রশংসা করলেই আমি ফেরেশতা হয়ে যাব, আমার কোনো ভুল নাই, এরকম মনে করবেন না। সুন্নিয়তের জন্য আমরা সবাইকে ভালোবাসি। কখনো যদি কারো বিরোধিতা করি, সুন্নিয়তের জন্যই করি, কোনো ব্যক্তি স্বার্থের জন্য না। ইঙ্গিতে কথাটা বললাম, আর বিস্তারিত বলবো না। এশারের নামাজ 17 রাকাত। এখন এই 17 রাকাত যে এশারের নামাজ, এটা আমাদের দেশের অনেকে এখন জানে না। ম্যাক্সিমাম মানুষ এশারের নামাজ পড়ে 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, শেষ এশারের নামাজ। কিন্তু আসলে আরো নামাজ আছে। যেমন এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে, ফরজের আগে কি আছে? 4 রাকাত সুন্নত নামাজ আছে। বোয়ালখালীর নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনেন। এশারের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করেন, হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে উল্লেখ করেন, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি হবে, ওই সমান নেকি আমার আল্লাহ এশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কারণে আল্লাহ দান করে দিবে। আরেকটা রওয়ায়াত আমি পেয়েছি, বাস তাকবীর আর লাগবে না। এই একটা ফজিলত। আরেকটা ফজিলত আছে এই নামাজের, এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নতের 2টা ফজিলতের একটা বললাম, আরেকটা ফজিলত আপনাদের শোনাই। কানজুল উম্মালের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফটা কোট করেছেন, আর তারগীব ওয়াত তারহিবের মধ্যেও আছে, অন্যান্য কিতাবের মধ্যেও পাবেন। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, আমার এই হাদিস শরীফটা ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফা বা দুআফাউল কবির, দুই ভাবে নামটা আছে, দুআফাউল কবির। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে। সেখানে উল্লেখ, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল ইশা, যারা ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলে তার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইশারের 4 রাকাত সুন্নত ফরজের আগে, ফরজের আগে। কিন্তু আমরা অনেকে পড়ি না, অনেকে পড়ি না। হ্যাঁ, মুসাফিরি হালতে পড়েন নাই, অসুস্থ ছিলেন পড়েন নাই, চরম ব্যস্ততা ছিল পড়েন নাই, এটা ভিন্ন বিষয়। কিন্তু সময় থাকলে এটা পড়ার দরকার আছে। ভাই, লাইলাতুল কদর বছর করে একবার আসবে, পাবো কি পাবো না এটা নসিবের ব্যাপার। তাও এটা কোন রাতে 100% গ্যারান্টি তো আমরা দিতে পারি না। 27তম রাতও হইতে পারে, মাহে রমাদানের শেষের 10 দিনের যে কোনো বেজুর রাতও হতে পারে, গ্যারান্টি নাই। পাইতেও পারেন, নাও পাইতে পারেন। কিন্তু আপনি যদি
ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আপনি আদায় করেন, তাহলে আমার নবীজি গ্যারান্টি দিছে আপনার আমল নামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। অল্পতে বেশি নেকি কিভাবে হাসিল করবেন এই রাস্তা নবীজি দেখাই গেছে। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি অল্পতে কথাগুলি শেষ করে দিচ্ছি। এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত আমরা সবাই পড়ি, কিন্তু সুন্নতের পরে 2 রাকাত সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত নফল আছে। আমরা অনেকেই এটা পড়ি না, সুন্নত পড়ি বেতেরের নামাজ পড়ে ফেলি, নফল নামাজটা পড়ি না। এরকম আমি দেখি অনেককেই, আপনারা দেখেন কিনা বলেন। কিন্তু আপনারা জানেন কত বড় একটা ফজিলত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি আপনারা আদায় করেন, সারা রাত্রব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ব্যাপার এটা বুঝছেন? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া, আমরা দুর্বল মানুষ, আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু ওই সমান নেকি আপনি অল্পতে কিভাবে লাভ করতে পারবেন সেই পদ্ধতি, সেই রাস্তা আমার নবীজি দেখায় গেছেন। তাহলে আপনাকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন কিনা আপনারা? আমার অনুরোধ, সব সময় না পারেন, মাঝে মধ্যে হলেও চেষ্টা করেন, একটু একটু চেষ্টা করেন, আল্লাহ আপনাদের সাহায্য করবে। আমিন বলেন। বেতেরের নামাজের শেষে 2 রাকাত নফল আছে, ওটাও পড়বেন। বেতেরের নামাজ কয় রাকাত পড়েন? 3 রাকাত। ঘুমে গেছেন নাকি? 5 রাকাত পড়েন? 3 রাকাত। ওই ভাই কি বেতেরের নামাজ 5 রাকাত পড়েননি আপনি? 3 রাকাত। তাই বাবা যে উঠাইছেন 5, মাশাআল্লাহ। উনি বুঝাইছে আমি পড়ি, বেতেরের নামাজ উনি পড়ে, এই জন্যে হাত উঠাইছেন। হাতে যে 5টা আঙ্গুল, আমি তো জিজ্ঞাসা করছি কয় রাকাত, কারণ 5 আঙ্গুল উঠাইলে কি বোঝা যায়? 5 রাকাত বোঝা যায় না। তো উনিও পড়ে। বেতেরের নামাজ ওয়াজিব। বেতেরের নামাজ কি ওয়াজিব? আমাদের হানাফি মাযহাবে এটা ওয়াজিব, অন্য শাফি মাযহাবে এটা সুন্নতে মুআক্কাদা বলেছে, কিন্তু হানাফি মাযহাবে ওয়াজিব বলেছে। মনে রাখবেন, হানাফি মাযহাব অধিকতর বিশুদ্ধ কেন? যেমন খেয়াল করে শুনবেন, আজান, একামতের বাক্য 2 বার। খেয়াল করে শুনেন কথাটা, একামতের বাক্য 2 বার করে। এখন কেউ যদি একবার বলে, একের ভিতরে 2 নাই, একের ভিতরে 2 নাই, কিন্তু 2 এর ভিতরে 1 আছে কিনা বলেন না? সতর্কতা দেখেন, আমাদের 2টা হাদিসের উপরেই পরোক্ষভাবে আমল হইতেছে, কোনোটাই বাদ পড়তেছে না। একেরটাও আমল হচ্ছে, 2 এরটাও আমল হচ্ছে, কারণ 2 এর ভিতরে 1 আছে, 1 এর ভিতরে 2 নাই। আরবেরা তো সবাই এক। হ্যাঁ, ওই আরবের বর্তমান সৌদি সরকার, ওনারা হলেন হাম্বলি মাযহাব ফলো করে। সব জায়গায় হ্যাঁ, একেবারে পুরা রাষ্ট্র। আমাদের বাংলাদেশে মনে করেন নামাজের ব্যাপারে সরকার কোনো মাযহাবকে ফিক্সড করে দেন নাই, ইমামদেরকে বাইন্ডিং করে নাই যে আপনারা হানাফি মাযহাব মোতাবেকই নামাজ পড়তে হবে, এটা সরকারি আইন করা নাই। এই জন্য যে যেমনে পারে, যে যেই মাযহাবে, সে এইভাবে বাংলাদেশে নামাজ পড়তে পারে। কিন্তু সৌদি আরবে কিন্তু আপনি চাইলে পারবেন না, ওখানে রাষ্ট্রীয়ভাবে একবার আইন করা, আপনি হাম্বলি মাযহাব মোতাবেক নামাজ পড়তে হবে। কোন মাযহাব? হাম্বলি মাযহাব। রাষ্ট্র যেই মাযহাবকে গ্রান্ট করেছে, ওই মাযহাবের বাইরে যদি আপনি অন্য কোনো মাযহাব ফলো করেন, আপনার চাকরি আউট, বেতনও পাইবেন না। ওই দেশের ইমাম সাহেবদের সরকার বেতন দেয়, সরকার বেতন দেয়, এবং খুতবাটা পর্যন্ত সরকার ফিক্সড করে দেয়, এই খুতবা চলবে এই জুমায়। অতএব ওই দেশের ইমাম তারা বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে যে মাযহাবকে অ্যালাউ করেছে ওইভাবেই নামাজ পড়াইতে হয়, ওই নিয়মের উপরে থাকতে হয়। বাংলাদেশে কিংবা অন্যান্য অনেক রাষ্ট্রে কোনো নির্ধারিত মাযহাবকে বাইন্ডিং করে দেওয়া হয়নি, এই জন্য যে যেই মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তে পারে। মদিনা শরীফ দেখবেন, মুসল্লিরা কিন্তু আবার সবাই হাম্বলি মাযহাবের নিয়মে নামাজ পড়ে না। মুসল্লিরা যে যেই মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে, ওখানে আবার কোনো বাধা দেয় না, কারণ প্রত্যেকটা মাযহাবই হক, প্রত্যেকটা মাযহাব কি হক। এই জন্য বাধা দেওয়ার অধিকার সৌদি সরকারেরও নাই। আগের যুগে, আজ থেকে 150-200 বছর আগে, কাবা ঘরে মদিনা শরীফে 4 জন ইমাম থাকতো, 4 মুসাল্লার ইমাম।
একজন হানাফি মাযহাবের ইমাম, আরেকজন শাফি মাযহাব, আর আরেকজন হাম্বলি মাযহাব, আরেকজন মালিকি মাযহাব। 4 মাযহাবের ইমাম থাকতো আগে। মানে 4 জনে 4টা জামাত পড়তো এরকম না, 4 জনের 4টা মেহরাব ছিল। কিন্তু যেই ধরেন ফজরের নামাজে ইমামতি করছে হানাফি মাযহাবের ইমাম, ওনার মেহরাব থেকে সবাই ওনার পিছনে ইক্তেদা করছে। আবার জোহরের নামাজের ইমামতি করছে শাফি মাযহাবের ইমাম, উনি ওনার মেহরাব থেকে সবাই ওনার পিছনে ইক্তেদা করছে। আসরের ইমামতি করছে মালিকি মাযহাবের ইমাম। এক এক নামাজে এক এক মাযহাবের ইমাম ওনাদের নিজস্ব মেহরাব থেকে ইমামতি করতেন। কিন্তু লা মাযহাবির একটা অপপ্রচার করে যে 4টা মেহরাব ছিল মানে হলো তারা আলাদা আলাদা 4টা জামাত পড়তো। এটা মিথ্যাচার, এক চরম মিথ্যাচার। 4 জন ইমাম ছিল কিন্তু 4 জনে 4টা জামাত পড়তো না, 4 জনে মিলে প্রত্যেকটা নামাজ ঘুরিয়ে ঘুরিয়ে ইমামতি করতেন। এটা ছিল আগের যুগের। আর এখন তো রাষ্ট্র যেটাকে এলাও করছে ওটা ছাড়া আর অন্য মাযহাবের নিয়মে নামাজ পড়ার কোনো এখতিয়ার সুযোগ নাই। নাই। যদি করে তাহলে ওই ইমাম সাহেবকে ওই অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে যাবে। অনেক ইমাম প্রতিবাদ করছিল বিভিন্ন বিষয়ে, ওই খুতবার অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে গেছে। এজন্য ওই কোন রাষ্ট্রকে আমরা দলিল হিসেবে নিব না, আমরা দলিল হিসেবে নিব কোরআন সুন্নাহ। দলিল হিসেবে কি নিব?